গোটা দেশবাসী, শুধু দেশবাসী বললে ভুল হবে, বিশ্বজুড়ে আমরা সকলে কিন্তু কোভিডের ধাক্কা সামলে উঠেছি। তবে এবার এমন তথ্য উঠে আসছে যে কোভিশিল্ড ভ্যাকসিন নেওয়ার পর থেকে রীতিমতো সমস্যায় পড়ছেন মানুষ। তবে এই কথাটার মধ্যে কতটা সত্যতা রয়েছে, আর যদি সত্যতা থেকে থাকে তার থেকে বাঁচার উপায় কি, এই প্রশ্নের উত্তর পেতেই আমরা এসেছি শহরের বিখ্যাত একজন চিকিৎসকের কাছে, অরিন্দম বিশ্বাস। আপনাদের সকলের কাছে উনি খুবই পরিচিত মুখ। স্যার, আপনার কাছে প্রথম প্রশ্ন, অনেক অনেক স্বাগত আপনাকে দ্য পাবলিক বলে। প্রথম প্রশ্ন, যে এই কথাটাই তথ্যটার মধ্যে কতটা সত্যতা রয়েছে? প্রথম কথা হচ্ছে এই ভ্যাকসিনেশন আমরা নিয়েছি, এখানে অনেকগুলো প্রশ্ন এসছে। 51টা মামলা তৈরি হয়েছে ইউকেতে, যা হয়েছে ইউকেতেই হয়েছে। ওরা বিভিন্ন সাইড এফেক্ট পেয়েছে। এবার যেটা হচ্ছে থ্রম্বোসিস অ্যালং উইথ থ্রম্বোসাইটোপেনিয়া, এই বিষয়টা ওরা বলেছে যে বিভিন্ন জায়গায় ক্লট ফর্মেশন হয় এবং এই ক্লট ফর্মেশন থেকে হার্ট অ্যাটাক, স্ট্রোক হতে পারে। আচ্ছা, কিন্তু ঘটনাটা হচ্ছে আমাদের ভারতবর্ষেও দেখুন কোভিশিল্ড আমরা নিয়েছি। হ্যাঁ, এটা আজ এই মুহূর্তে ভারতবর্ষে এটাকে দেখতে হবে, সেই রকম পরিসংখ্যান বা সেরকম পরিসংখ্যান নেই, আচ্ছা, আর গবেষণাও সেভাবে হয়নি। তবে হ্যাঁ, যখন একটা ঘটনা ঘটেছে সাবধানের মান নেই। সেই ক্ষেত্রে আমাদের এই মুহূর্তে যেটা করণীয় সেটা হচ্ছে যারা কোভিশিল্ড নিয়েছে তাদেরকে 6 মাস অন্তর অন্তর একটু পর্যবেক্ষণে রাখা। আচ্ছা, কোনো অসুবিধা হলে তাদেরকে সে বিষয়গুলোকে দেখা। আচ্ছা, কারণ স্ট্রোক খালি কিন্তু যে কোভিশিল্ডের জন্য তা নয়, আনুষঙ্গিক বা বিষয়গুলো থাকবে। কারোর ডায়াবেটিস থাকবে, কারোর কিডনির অসুখ আছে, কারোর লিপিড ডিসঅর্ডার আছে, এইসব বিষয়গুলো ভাবতে হবে। তো সেইখানে কার কিরকম কি বিষয়, কিরকম অসুবিধাগুলো হয়েছে, তার সাথে কোভিশিল্ড নিলে তখন কি হয়। কিন্তু আজকে যে কারণে লোকে ইউকে যেটা করতে পারে সেটা আমরা পারবো না, ইকোনমিক্যালি আমরা পারবো না। কারণ প্লেটলেট ফ্যাক্টর 4 অ্যান্টিবডি দেখা, এই সবগুলো কিন্তু আমাদের পক্ষে সম্ভব, অসম্ভব এটা। তো আপাতত যে বিষয়টা দেখা সেটা হচ্ছে মানে রোগটাকে আটকানো। তার জন্য যা যা ওষুধ আর পর্যবেক্ষণে রাখলে আমার মনে হয় সেটাকে আটকানো যাবে। আর একই সাথে আপনাদের মাধ্যমে পরিষ্কার বলা, এই নিয়ে ভীত সন্তুষ্ট হবার কিছু নেই। হয়েছে, ঘটনাটা ঘটেছে, এখন কাগজ এত, পোর্টাল, নিউজ, সবসময় খবরাখবরের মধ্যেই মানুষ থাকবে এবং স্বাস্থ্যের খবর আসছে বিভিন্ন সময়। সেইটা নিয়ে বিচলিত হবার কোনো প্রশ্ন নেই, কোনো প্রশ্নই ওঠে না। ভীত সন্তুষ্ট হবার দরকার নেই। চিকিৎসকের কাছে যান, দেখান, নিজের শরীরটাকে ঠিক রাখুন, আর যা যা আনুষঙ্গিক রিস্ক ফ্যাক্টরস গুলো হতে পারে সেইগুলো আটকান। সেগুলো যাতে আমরা, যেগুলো মডিফায়েবল সেগুলো আমরা করতেই পারি, চেঞ্জ করতে পারি। সেই মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরস গুলো যাতে না আসে বা সেগুলো মানে বিরক্ত না করে আপনাকে, সেই বিষয়গুলো দেখা। সেইগুলো দেখলে আমার মনে হয় শরীর ঠিক থাকবে, চিন্তার কিছু নেই। আচ্ছা স্যার, এখানে আরেকটা প্রশ্ন করব, যে আমরা আবারও শুনছি যে কোভিডের আরো একটা নতুন ভেরিয়েন্ট আসতে পারে, তো সেটার মধ্যে কতটা সত্যতার কি উপায় রয়েছে? একটা KP2 বলে আসছে, এবং প্রত্যেক মাসে বা 6 মাস অন্তর বা 3 মাস অন্তর এরকম নতুন ভেরিয়েন্ট পাওয়া যাবে। কোভিড তো চলে যায়নি, কোভিড তো পুরোপুরি নির্মূল কখনো হতে পারে না। কোভিড আছে, থাকবে, কোভিডের ভেরিয়েন্ট আসবে। আমরা কোভিড নিয়ে গবেষণা করছি বলে পাচ্ছি, অন্য ভাইরাস নিয়ে করছি কি? অ্যাডিনো ভাইরাস যখন একবার হঠাৎ আওয়াজ তুললো তখন আমরা অ্যাডিনো ভাইরাস নিয়ে পড়াশোনা করলাম। অ্যাডিনো ভাইরাস এমনি খুব লাইট ভাইরাস। কোভিড ভাইরাস কারণ সেটা মারণ ভাইরাস ছিল, একটা দুর্দশার কারণ, দুর্যোগের কারণ, একটা দুর্বিষহ জীবনযাপন মানুষকে যাপন করতে হয়েছে, ওই সময় মৃত্যু হয়েছে। সেইগুলোর জন্য কোভিড নিয়ে আমরা এত চিন্তিত। আজকে কোভিড চলে গেছে, নির্মূল তো হয়নি। সুতরাং এরকম ভেরিয়েন্ট, সাব ভেরিয়েন্ট আসতে থাকে। এখন KP2, পরে আবার নতুন নামে কিছু একটা আসবে, এই নিয়ে ভয় নেই। এখন আমরা এই বিপদ থেকে অনেকটা বেরিয়ে এসেছি। এটা বেরিয়ে এসেছি আমরা কোভিডকে প্রায়, কোভিডের বিরুদ্ধে ভারতবর্ষের মানুষ কিন্তু প্রায় যুদ্ধে জিতে গেছে। এটা নিয়ে কোনো এখন নতুন করে গেইন অফ ফাংশন করলো। আমেরিকা বসে আছে পয়সা দেওয়ার জন্য, এরকম গেইন অফ ফাংশন। চায়না বসে আছে তৈরি করা ল্যাবগুলো খুলে বসে আছে, যেরকম আমাদের এখানে ফেরিওয়ালারা থাকে আর চায়নার মানে ল্যাবগুলো ওরকম থাকে যেরকম। সেই ক্ষেত্রে যদি আবার নতুন করে কিছু করে তাহলে তো কিছু করতে পারবে না, কারুর কিছু করার নেই। কোভিড সেটা প্রমাণ করেছে। সেখানে কিন্তু ভারতবর্ষ সামগ্রিকভাবে অনেকটা বিপদমুক্ত, এটা বলে দিতে পারে। যখনই আমরা কোভিডের কথা বলি, প্রথম যে ছবিটা, মানে রোগের থেকেও আমরা যেন ভয় পাই, সেই লকডাউনের ছবি, ওই পর্যায়ে যাতে না যায়, আমরা সাধারণ মানুষ হিসেবে নিজেদের দায়িত্ব কিভাবে পালন করতে পারি? এখন মাস্ক লোকে ছেড়ে দিয়েছে, কিন্তু মাস্ক পরাটা ভালো। আমি সবসময় বলি, যেখানে জনসমাগম হচ্ছে মাস্ক পরাটা ভালো।
আমাদের ভিডিও জার্নালিস্ট হাসছে স্যার, কারণ ও রোজ এখনো মাস্ক পরে আমরা ভালো তো না করি। সেটা ভালো তো, হ্যাঁ কারণ মাস্ক কিন্তু অ্যালার্জি আটকাচ্ছে। এই যে অ্যালার্জেন, এই যে আমরা গাছপালার কাছে দাঁড়িয়ে আছি, এটা হুম। অনেক সময় পোলেন আসে, এই ফুলের রেণুগুলো শরীরে প্রবেশ করে অ্যালার্জি তৈরি করতে পারে, এটা ঘটনা। মাস্ক কিন্তু, আর ভারতবর্ষের পলিউশন যা দূষণ যেভাবে হচ্ছে, হুম। চিন্তারে মানে একদম। চিন্তার বাইরে। শব্দ দূষণ এখন তো আপনি তো দেখতেই পাচ্ছেন, একদমই তাই। সব মানে নাটকগুলো রাস্তায় দেখতে পাচ্ছেন। ভোট আসছে, ভোটের সময় তো নাটক হয়, ভোট ভোট প্রায় মিটে গেছে, হুম। এবার তো নির্বাচনে আবার কিছুদিন পরেই কাউন্টিং, অনেক কিছু নাটক হবে। হুম। তো সেখানে একটা শব্দ দূষণ তো হচ্ছে, একদম। তারপর বায়ু দূষণ, সব দূষণ হতে হতে মাস্ক আমাদের জিনিসটা কিন্তু, মাস্ক কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো, একদম। একটা ইতিবাচক দিক আছে। কিন্তু এই ইতিবাচক দিকটা আমরা ভুলে গিয়ে আমরা ঠিক আছে, হুম। কিন্তু আমাদের বক্তব্য জনসমাগম হলে মাস্ক থাকুক। বয়স্ক লোকেদের ক্ষেত্রে ভয় সবসময়, সেটা বিষয় হুম। যে কোনো মানে ছোট সংক্রমণও বড় বড় আকার নিতে পারে বয়স্কদের ক্ষেত্রে, যাদের প্রতিরোধ করার ক্ষমতাটা কম। হুম। তো সেই ক্ষেত্রে আমাদের সাবধান হতে হবে। কিন্তু কোভিড নিয়ে সেই যে ভয় ভয় পাওয়ানোর জন্য না, হুম। আমরা এটাই মানুষকে বলতে চাইছি, হুম। ডাক্তাররা বলতে চাইছে, সাবধানতার মান নেই। হুম। যেখানে যেখানে প্রয়োজন যা যা অন্য রোগের ভ্যাকসিন নিয়ে নিন, হুম। কোভিড সাথে কোভিডের জন্য যা যা দরকার প্রিকশন সেগুলো নিন, হুম। কিন্তু কোভিড নিয়ে ভয় পাওয়ার, কোভিড আর মারণ এই মুহূর্তে হবে না, যদি না হুম। আবার আমেরিকা নতুন করে তৎপর হয়, হুম। চায়না নতুন করে তৎপর হয়। হুম। এই দুটো দেশ যদি তৎপর না হয়, তাহলে কিন্তু ভবিষ্যৎ বিশ্বে হুম। আর এই রকম জীবাণু আবার আঘাত করবে কিনা সেটা সন্দেহ আছে। একদমই, যেমন ডাক্তারবাবু বললেন, পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভয় পেলে চলবে না, এরকম ভ্যারিয়েন্ট আসতেই পারে, মোকাবিলা করতে হবে। সবার আগে সচেতনতা খুবই দরকার। দরকার হলে ডাক্তারবাবুর যে বক্তব্য, এটাকে বারবার শুনুন আপনারা, সেই মতো আপনারা পদক্ষেপ নিন। ভালো থাকুন, পরিবারের সদস্যদের, বন্ধু বান্ধবদের, আশেপাশের লোকদেরকে সকলকে অ্যালার্ট করুন, যাতে এখন থেকে সচেতন হয় সকলে এবং ভালো থাকে। দেখতে থাকবেন দ্য পাবলিক পোল। ভিডিও জার্নালিস্ট অর্ঘ্য ভাদুরীর সঙ্গে শ্বেতা ভট্টাচার্য, দ্য পাবলিক পোল, কলকাতা।